নমস্কার। বাংলা শিশু সাহিত্যের জগতে সুকুমার রায়ের বিখ্যাত নাটক অবাক জলপান। এই নাটকে এক ক্লান্ত পথিক চাঁদিফাটা দুপুরে তৃষ্ণার্ত হয়ে এক ঝুড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, ও মশাই, জলপাই কোথায় পাই বলতে পারেন? 1914 সালে রচিত এই কল্পনাট্যের যে বাস্তবিক রূপ এই হাল আমলে দেখছে দেশের কোটি কোটি মানুষ। দেশের চতুর্থ বৃহত্তম শহর চেন্নাইয়ের জলসংকটের খবর আমরা এখন সব সময় পাচ্ছি। শুধু চেন্নাই নয়, সাম্প্রদায়িক রিপোর্টে প্রকাশিত হয়েছে আগামী বছর আরও 21টি শহর প্রবল মহা জলসংকটের মধ্যে পড়বে। আজ এক ট্যাঙ্কার পানীয় জলের দাম 1 গ্রাম সোনার থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। দেশের কোটি কোটি মানুষ প্রবল জলসংকটের মধ্যে পড়েছে। ফলে বৃষ্টি নির্ভর দেশে, জলনির্ভর দেশে মানুষের জীবন ও জীবিকা আক্রান্ত। শুধু স্নান ও পানের জন্য নয়, কৃষি নির্ভর দেশে জলের জন্য আক্রান্ত হচ্ছে এদেশের খাদ্য সুরক্ষা। পরিপ্রেক্ষিতে আজকের আমাদের নিবেদন। এই অতিমারিতে গৃহবন্দী কিছু শিশু কিশোর শিল্পী তারা দূরে থেকেও অত্যন্ত ন্যায় ও নিষ্ঠার সঙ্গে কাজটা করেছে। তাই শুধু এবার অবাক হওয়ার পালা। সুকুমার রায়ের অবাক জলপান। সেই সকাল থেকে হেঁটে চলেছি, এখনো আরো 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের খিলু একেবারে শুকিয়ে উঠলো। একটু জল চাই। গৃহস্থের বাড়িতেও এখন এই দুপুরবেলা দরজা হেঁটে শুয়ে রয়েছে। পথেও তো কোনো লোকজন দেখতে পাচ্ছি না। ওই যে একজন মশাই। ও মশাই, মশাই, শুনতে পাচ্ছেন? একটু জলপাই কোথায় পাই তো বলতে পারেন? জলপাই কোথায় পাবে? এই তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চাইতেও দিতে পারি। না 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 না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি চাননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তাই বললুম। না, আমি জলপাই চাচ্ছি না তো কোথায় পাবো বলছেন না কেন? খামুখে এমন করার মানেটা কি? না, আপনি ভুল বুঝছেন। আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জলপাই বলার মানেটা কি? আগে না। জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ আর মাছরাঙা কি এক? বরকে কি বরকন্দাজ বলেন? চাল আনতে গিয়ে চাল তার খোঁজ নেন? না, ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে। ওরে বাবারে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, ঝুড়িতে নিয়ে কেউ জল নিয়ে যায়? না। এর সাথে কথা বললে একটু বিবেচনা করেই বলবেন। ওরে বাবারে, দেখলে কথায় কি কথা বানিয়ে ফেললো। ওরে বাবারে, কি তেষ্টা পেয়েছে রে। ওই একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কে গো? গোপলা নাকি? না, আমি পূব গায়ের লোক। ওই একটু জলের সন্ধান করছিলাম। বলো কি হে? পূব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বা, অমন জল আর কোথাও পাবে না। কাঁসা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, জানেন, ওই সকাল থেকে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে। ভালো জল যদি হয় তা সেটা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। বলি কুমড়ের জল খেয়েছো কোনোদিন? এমন তেমন জল তো খাওনি কোনোদিন? আগে না, তা আমি খাইনি। খাওনি তো। ঘুমড়ি হলো আমার মামার বাড়ি, আদব জলের জায়গা। কত জল যে খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, তা তেমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন একেবারে চিনির পানা, ঠিক যেন কেওড়া দিয়ে শরবত করা হয়েছে। তা আপাতত মশাই, আপনি
আপনি আপনার জল মাথায় তুলে রাখুন, আমার এখন যেমন তেমন জল একটু গলায় পড়লেই চলবে। তাহলে তুমি নিজের গায়ের জল তো খেতে পারতে, হ্যাঁ? 5 ক্রোশ দূরে পথ হেঁটে এখানে এসে জল খাওয়ার কি দরকার ছিল? যা হোক একটা হলেই হলো, এ আবার কিরকম? আমাদের জল তোমার পছন্দ না আসে তাহলে খেও না, গায়ে পড়ে নিন্দে করার কি দরকার? আমি বাবা ওসব ভালোবাসি নে। হ্যাঁ, শুনুন না, কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানে দিলেন না। জলের কথা করতেই 7-5 গপ্প শুনিয়ে দিলেন, আর কিছু বলতে গেলাম তখন রেগে মেগে একেবারে চলে গেল। দূর দূর, তুমিও যেমন, আর জিজ্ঞেস করবার আর লোক পেলে না। ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, ও একটা আস্ত বড় গাধা। এই মুখটা কি বললো তোমায়? কি জানি জলের কথা বলতেই কলের জল, পুকুরের জল, মামার বাড়ির জল, কুয়োর জল, 5 রকমের জলের কথা বলে গেল। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, একটু শুনুন, আমি বলছি একটু খাওয়ার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন কত জল। কটা হয় গনুনি বুঝি? না গুনিনি, আমার আর মশাই খেয়ে দেওয়ার কাজ নেই। তোমার কাজ না থাকলে আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না আমার আর জল চেয়ে কাজ নেই। ওরে বাবারে, দেখি সামনে এগিয়ে যদি কোনো পুকুর টুকুর পাই। ওরে বাবারে, ওই তো একটা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে বই পেন্সিলের খাতার একটা লোক আসছে। লোকটা যখন নেওয়া দেশেই পড়েছে, একবার জিজ্ঞাসা করে দেখি তো। ও মশাই, একটু শুনতে পাচ্ছেন? আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে? কি বলছেন? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, তল, বল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল, চঞ্চল, চল, আখি জল, ছল, আকানল, বাঁকানল, হাসি শুনি খল, আগল, পাগল, ছাগল, কত চান। এদিকে আরেক পাগল, মশাই আমি ওরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাইছেন বলুন, বলে দিন কিরকম, কোন ছন্দ বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ও ভারী বিপদে পড়া গেল তো দেখছি। আরে মশাই আর কিছু চাইছি না, শুধু একটু জল খেতে চাই। কি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল কে বলে দিয়েছিল। নৈপাল মানে জানেন তো, নেপালের লোক হলো নৈপাল। আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। উফ, বকে একেবারে মাথা খারাপ করে দিল। না, গিয়ে যাই গাছের তলায় ছায়া বসে একটু মাথা ঠান্ডা করি। একি লোকটা কোথায়? হ্যাঁ, আপনি কোথায়? ধর তেরি, ওরে বাবারে, বাঁচা গেল। ওই তো একটা খোকা ছেলে সেখানে বসে লেখাপড়া করছে। ওগো খোকা, একটু শুনতে পাচ্ছ? কে পড়ার সময় ডাকতে এসছে? আমি ভাবলাম কোনো পাড়ার ছোকরা ডাকতে এসে। কি চাই আপনার? আগে জলের তেষ্টায় খুব কষ্ট পাচ্ছি, কেউ জলের খবর দিল না। কেউ দিতে পারলো না? আসুন বসুন। কি জানতে চান আপনি? আমায় সব বলুন, আমি আপনার সব কথা উত্তর দেবো। কি জিজ্ঞেস করছিলেন? জলের মধ্যে জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে জলের খোঁজে হেঁটে আসছি তো। আহা কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার ইচ্ছা আর কজনেরই আছে বলুন তো? জলের কথা জানতে হলে আগে বলতে হয় জল কাকে বলে, জলের কি গুণ। হ্যাঁ, আগে যদি একটু খাবার জল। আসছি, ব্যস্ত হবেন না। এই যে দেখতে পাচ্ছেন জল, রাসায়নিক প্রক্রিয়ায় জলের হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই
মাটি করেছে রে। রাসায়নিক প্রক্রিয়ায় জলে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন অক্সিজেন। শুনছি, কিন্তু যদি একটু খাবার জল দেন তাহলে আরো মন দিয়ে শুনবো। বেশ, তো জলের কথাই ধরা যাক না। খাওয়ার জল কাকে বলে? যেটা হচ্ছে স্বাস্থ্যকর, পরিষ্কার, যাতে কোনো রোগের বীজ নেই। কিন্তু যখন আপনি অনুবীক্ষণ দিয়ে দেখবেন তখন দেখতে পাবেন এই বড় বড় সব কেঁচো সব গিজ গিজ করছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাশের বাড়ির পুকুরের জল। দিন একটু খাই। এই মাত্র মেয়েতে পরীক্ষা করে দেখলুম, আর দেখলাম এইতে সব সব পোকারা সব গিজ গিজ করছে। এই জল খেলে আপনার কলেরা, টাইফয়েড এসব রোগ হতে পারে। হোক দরকারি, ওসব জানার আমার ইচ্ছে নেই, আর এখন আমার সময়ও নেই জানার। দেখুন মশাই, একটা কথা আপনাদের মাথায় কি করে ঢোকাবো তা কিছুতেই বুঝতে পারছি না। বারবার ধরে বলছি, একটা মানুষ তৃষ্ণায় তার গলা শুকে কাঠ হয়ে গেল, কেউ কই সে কথা তো কেউ কানে দিচ্ছে না। কোনোদিনও এরকম দেখেছেন তেষ্টায় তেষ্টায় জল খেতে চাইছে কিন্তু জল পাচ্ছেই না? শুনেছেন কোনোদিনও? এই জল খেয়েছেন কি মরেছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গন্ধওয়ালা জল, আর আমার এই হাতে হচ্ছে গোলাপি জল। এই গোলাপি জল এই গন্ধওয়ালা জলে এই ঢেলে দিল। হা, দেখলেন আপনি? এই গন্ধওয়ালা জল উড়ে সাদা জল হয়ে গেল। না মশাই, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না, করব না। আমি যা চাই আপনি যতক্ষণ তা না দেখাতে পারবেন আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। দেখান দেখি এক গ্লাস পরিষ্কার টাটকা জল, যেখানে কোনো পোকামাকড় নেই, কলেরার পোকা নেই, পরিষ্কার, নোংরা ময়লা কিছুই নেই। তা একবার পরীক্ষা করে দেখান দেখি, এক গ্লাস টাটকা জল। কি এখনো আপনি আমার কথা বিশ্বাস করেন না? এক্ষুনি দাঁড়ান, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে গিয়ে আমার কুঁজো থেকে 1 গ্লাস জল নিয়ে তো দেখি। রাখ রাখ, এখানে রাখ। দেখি দেখি। বাঁচা গেল। হা হা মশাই, আপনি কি করলেন? আচ্ছা আচ্ছা, পরেই খাবেন। আর ওই পরে খেলে না, ওই আপনার এই গ্রামের আপনার মতো আনকোরা পাগলগুলোকেও একটু খানিকটা একটু খাইয়ে দেবেন। আর তারপর যদি খাটিয়া তোলবার দরকার হয় তাহলে আমাকে অবশ্যই ডাকবেন, আমি খুব খুশি হয়ে আসবো। হতভাগা চোর কোথাকারে। নমস্কার। নমস্কার।